প্রত্যেকটা শহরের একটা নিজস্ব ইতিহাস আছে, একটা আলাদা চার্ম আছে। প্রত্যেকটা শহরের প্রতিধ্বনিও আলাদা, কর্মব্যস্ততাও আলাদা। কিন্তু আমাদের শহর কলকাতা যেন সবার থেকে আলাদা। কলকাতা এমন একটা শহর যাকে দূর থেকে অনুধাবন করা কঠিন। কলকাতাকে চিনতে হলে হাঁটতে হবে কলকাতার বুকে। চায়ের ঠেক থেকে পাব, কফি হাউসের সেই আড্ডা হোক, বা আজকালকার জেনারেশনের নিউ টাউনে গিয়ে চিল করা, কলকাতা যেন সবই পারে আপন করতে। নস্টালজিয়া হোক বা আধুনিকতা, কলকাতা যেন কোনো জেনারেশনকেই সহজে ইতিহাস হতে দেয় না। বলা যেতে পারে এখানে ইতিহাস হলো জীবন্ত আর সংস্কৃতি সমৃদ্ধ। অবাক এই শহর আমাদের কলকাতা, যেখানে স্মৃতিগুলো মারাত্মকভাবে প্রাণবন্ত। কলকাতার অভিব্যক্তি অনেকটা যেন প্রেমিকার মতো। কলকাতা যেন তার আবেগ দিয়ে টানে তার মানুষদেরকে বারবার এখানে ফিরে আসবার জন্য। পুরনো ক্ষোভ ভুলে, অভিমান ভুলে নতুন করে আরেকটা বার ভালোবাসবার জন্য। সাংস্কৃতিক রাজধানী আমাদের কল্লোলিনী কলকাতা। ধর্মও এখানে যেন সম্পূর্ণভাবে ধর্মনিরপেক্ষ। ধর্মীয় উৎসবে মানুষের উপচে পড়া ভিড় তো অন্তত সেই কথাই বলে। এখানে মা কারোর একার সম্পত্তি না। এখানে মা জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে প্রত্যেকে। গভীর চিন্তাধারার সাথে প্রতিবাদ, তাও শিল্প সাহিত্যের মাধ্যমে, এটা একমাত্র কলকাতাই পারে করতে। আমরা বড্ড বেশি অসাম্প্রদায়িক। ধর্মের আগে উৎসবে মাতি, তাই হোলিতে রং খেলাই হোক বা দশমীতে সিঁদুর খেলা, আর বছর শেষে বড়দিন। আমরা সেই শহরের জাতি যারা সব ধর্মের উৎসবেই মাতি। আর খাওয়া দাওয়া, বিরিয়ানি তো কলকাতার হিমোগ্লোবিনে। অকারণেই কলকাতাকে স্ট্রিট ফুড হেভেন বলে না। প্রাচ্য থেকে পাশ্চাত্য বা দেশীয় খাবার, কি চাই এখানে। বয়স বাড়বার সাথে সাথে যুগের সাথে তাল মিলিয়ে কলকাতাও নিজেকে উন্নত করেছে। ভারতবর্ষের প্রথম মেট্রো রেল থেকে আজকের নিউ টাউন, কলকাতা যেন ইতিহাস থেকেই অন্য রকমের আধুনিক। তারপরেও কলকাতা কিন্তু নিজের গোবিন্দপুর সুতানুটি সত্তাকে একেবারে বিসর্জন দেয়নি। আর পাঁচটা শহরের মতন প্রয়োজনের তুলনায় অধিক প্রকৃতির গলা টেপেনি। কলকাতা ইতিহাস থেকেই আধুনিক ছিল, তাই এখানে ইতিহাসটাও জীবন্ত মনে হয়। এখানে প্রত্যেকটা রাস্তা, অলিতে গলিতে যেন একটা করে গল্প লুকিয়ে আছে। ভালো খারাপ যেমনই হোক, দৃষ্টিভঙ্গি সবার আলাদা এই বিষয়ে। তবে সবার ওপরে একটাই কথা, আবেগ মানেই কলকাতা, ভালোবাসার আরেক নামই হলো কলকাতা।